বিশেষ করে গতকাল রাত্রে 9:30টার দিকে একটা ভূমিকম্প হয়েছে। সেখানে এক দলের সমর্থকরা যেভাবে উন্মাদনা প্রকাশ করেছেন ঢাকার টিএসসিতে এবং বিভিন্ন জায়গায় প্রজেক্টরের মাধ্যমে এই যে ঘন্টার পর ঘন্টা সময়গুলো নষ্ট করা হচ্ছে, যে আমরা একটা পরিসংখ্যান যদি দেখা যায় বিশ্বকাপের, গত কাতার বিশ্বকাপে প্রায় যে টাকা ইনভেস্ট করা হয়েছিল একটা বিশ্বকাপের জন্য, সেখানে প্রায় আপনার 220 বিলিয়ন ডলার, মার্কিন ডলার খরচ করা হয়েছিল। এই যে বিশাল একটা অর্থ, যেখানে সারা পৃথিবীতে কত মানুষ না খেয়ে রয়েছেন, তাদের খাবারের কোনো ব্যবস্থা নেই, বাসস্থানের ব্যবস্থা নেই, চিকিৎসার ব্যবস্থা নেই, একটা মানবিক একটা বিপর্যয়, খাদ্য সংকট, যেখানে যেখানে মানুষের খাবার নেই, যেখানে মানুষ মাটি চাপড়ে খাচ্ছে, সেখানে একটা বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে কোটি কোটি টাকা যেখানে বিনিয়োগ করা হয়। কাতার বিশ্বকাপে যে পরিমাণ টাকা ব্যয় করা হয়েছিল, বাংলাদেশে ওই টাকা দিয়ে বাংলাদেশের পদ্মা সেতুর মতো প্রায় 83টা পদ্মা সেতু নির্মাণ করা যেত। যদি মেট্রো রেল, যে প্রকল্পে, মেগা প্রকল্প, যে টাকাগুলো খরচ হয়েছে, সে বিশ্বকাপের এক বছরের যে বাজেট ছিল সেটা দিয়ে যদি মেগা প্রকল্প, সেই মেট্রো রেলগুলোকে নির্মাণ করা যায়, সেটা প্রায় বাংলাদেশের প্রায় 80-র বেশি মেট্রো রেল এইভাবে নির্মাণ করা যেত। তো এই যে বিশাল একটা জনসংখ্যা পৃথিবীতে, যাদের খাদ্যের কোনো ব্যবস্থাপনা নেই, যাদের থাকার কোনো ব্যবস্থাপনা নেই, কোনো ঘর বাড়ি নেই, আশ্রয়হীন, সম্বলহীন, এদেরকে জায়গা করে না দিয়ে এই যে বিশ্বকাপ উন্মাদনা, এখানে মুসলিম যুবকরা যখন গোল হয় চিল্লায় ওঠে, তো এর মাধ্যমে নিজেদের সময়গুলোর অপচয় হচ্ছে। বিনোদন এটা সব জায়গায় রয়েছে, কিন্তু বিনোদনের নামে ইসরাফ করা, বিনোদনের নামে টাকা নষ্ট করা, টাকা ওড়ানো, জুয়া খেলা, এই যে বর্তমানে অনলাইন জুয়া, ক্যাসিনো, আরও বিভিন্ন ধরনের জুয়া আমাদের যুব সমাজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মুসলিম যুবকদের এই উন্মাদনা দেখে শিকার হতে হচ্ছে। সুতরাং মুসলিম যুবকরা এই যে একটা সময়ের যে অপচয় করতেছে, অথচ আল্লাহ তাআলা সময়ের স্রষ্টার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। এই সময়গুলো আমরা যে কাজের মধ্যে ব্যয় করতেছি ঘন্টার পর ঘন্টা, এই যে সময়, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা সময়ের হিসাব নেবেন। এবং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, জাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে, সবগুলো হলো মানুষের হাতের কামাই। সুতরাং মানুষ যেভাবে কর্ম করবে, সেভাবেই তাদেরকে শাস্তি দেওয়া হবে। তো এই যে ভূমিকম্প, মাঝে মাঝে আইলানা, সিরর, বিভিন্ন ধরনের দুর্যোগ আসে, এগুলো আসলে আমাদের অত্যাচার, আমাদের পাপাচার, আমাদের অনৈতিকতা যখন বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা আমাদেরকে গ্রিন সিগন্যাল দেন, মানে আমাদেরকে ফিরে যাওয়ার জন্য বলেন। কিন্তু এরপরও মানুষই যখন আল্লাহর দিকে ফিরে না, বা ইবাদতের দিকে, ধর্মের প্রতি যখন তার ঝোঁক আসে না, ভূমিকম্প হচ্ছে, তারা খারানে উন্মাদনা ছড়াচ্ছেন। ঢাকার টিএসসিতে শুরু করে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এই যে উন্মাদনা, উল্লাস, হৈ উল্লাস চলতেছে, যেখানে যুবকগুলো, আজকে মুসলিম যুবক ফজরের জামাত কয়টা হয় সেটা বলতে পারে না, অথচ রাত 3টায় 4টায় উঠে খেলা দেখতে পারে। এই যে একটা অবস্থা চলতেছে, এখান থেকে উত্তরণের পথ কি, কিভাবে আমরা এই জায়গাগুলো থেকে বের হতে আসতে পারি? এই জন্য ইসলামের মৌলিক বিষয়গুলো, বা ইসলামকে যদি প্র্যাকটিস করা না হয়, ইসলামকে যদি সেখানে ধর্ম হিসেবে ধরা হয়, বা ইসলাম নিয়ে যদি গবেষণা না থাকে, ইসলামের যে নিয়ম নীতিগুলো রয়েছে, সময়ের যে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, সময়ের কসম করে বলেছেন বিভিন্ন জায়গায়, তো এই সময়টা কখনো ফিরিয়ে নিয়ে আসা সম্ভব নয়। আমরা আমাদের উন্মাদনার মধ্য দিয়ে আমাদের জীবন থেকে যে সময়টাকে নষ্ট করে ফিরতেছি, এই সময় আমাদের জীবনে আর কখনো এড হবে না, এটা আর আমরা কখনো জীবনে এটাকে যুক্ত করতে পারবো না। এই জন্য উল্লাসের সময় আমরা অনেক কিছুই ভুলে যাই। এখানে আমাদের ধর্মীয় অনুভূতি আছে, সব কিছু আছে, আমরা কারো কোনো ধর্মতে আঘাত দেওয়ার আমাদের কোনো ইচ্ছা নেই। বাকি আমরা আমাদের সতর্ক করার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে বিভিন্ন স্কলারগণ এটাই বলেছেন যে খেলার মধ্যে জোয়া থাকে, যে খেলার মধ্যে বিভিন্ন ধরনের আপনার কেসুনের ব্যবসা করা হয়, বা অন্য ধরনের কোনো কালচার থাকে, সেই খেলার ব্যাপারে ইসলামী স্কলারশিপ যেগুলো বলেছেন, যেটা জায়েজ কি জায়েজ না সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমাদের সময় দিয়ে চলে যাচ্ছে, বা আমাদের সময় যে নষ্ট হয়ে যাচ্ছে, এটার জন্য আমাদের করণীয় কি, আমরা কি করতে পারি? কোথাকার কোন দেশে কে জিতলো, কে হারলো, খেলার মধ্যে হার এবং জিত থাকবেই। সে খেললো, সে যদি খেলে প্রাইজ পায়,
যদি জিতে তারপর সে পুরস্কার পাবে, যদি হেরে যায় তারপরও তাকে প্রাইজ দেওয়া হবে বা তাকে টাকা দেওয়া হবে তার দলের জন্য। তো কিন্তু আমরা যারা উল্লাস করলাম বা আমরা যারা তাদেরকে সাপোর্ট করলাম বা আমরা যারা তাদেরকে নিয়ে আমাদের পরস্পরে সমাজের মধ্যে বিভেদ ছড়াইলাম বা আমরা ঘৃণা ছড়াইলাম বা মানুষকে গালাগালি করা বা এই ধরনের এই যে একটা চর্চা আছে, এই চর্চা, অথচ আমরা ইসলাম নিয়ে কতটুকু চর্চা করি, দিন নিয়ে কতটুকু চর্চা করি, ধর্ম নিয়ে কতটুকু চর্চা করি, নামাজ রোজা হজ জাকাত, এই বিষয়গুলোকে আমরা আমাদের মৌলভী যারা আছে তাদের উপর চাপিয়ে দিয়েছি। আর আমরা হলাম আধুনিক মানুষ, আমরা যুবক যারা আধুনিকতার ছোঁয়ায় তারা ভাসতেছে, গড্ডালিকের প্রভাবে ভাসতেছে, নিজেদের সময়গুলোকে নষ্ট করতেছে, পড়ালেখা বন্ধ করে। এই যে একটা অবস্থা চলতেছে, এই অবস্থা থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি, এটা আমাদের জন্য একটা অশনির সংকেত। এই জন্য যুব সমাজ যদি ধ্বংস হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যুবকটা হচ্ছে এই জাতির মেরুদণ্ড। যুবকরা যদি নষ্ট হয়ে যায় তাহলে পৃথিবী নষ্ট হয়ে যাবে, আমাদের সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের হায়াতগুলো ফুরিয়ে যাচ্ছে। তো আমরা এই দেশের জন্য, জাতির জন্য আমরা কি করতে পারলাম? এই জন্য আমাদের চিন্তা চেতনা, আমাদের মননশীলতা, মানুষ যেখানে পড়তে পারে না তাদের জন্য, অসহায় বিধবা, কত দরিদ্র কত মানুষ রয়েছে, কত শিশু রয়েছে, তারা ডাস্টবিনে গিয়ে খাবার খায়, কুকুরের সঙ্গে ঘুমায়, বাসস্থান নেই। তাদের জন্য যদি আমাদের বিবেক জাগ্রত হয়, তাদের জন্য যদি আমাদের এই উন্মাদনাকে বন্ধ করে এই টাকাগুলো তাদের পিছনে আমরা খরচ করতাম, দেশের জন্য, মানবতার জন্য, দেশের জন্য কাজ হইতো। আল্লাহ তাআলা আমাদের যুবকদের ঈমানকে শক্তিশালী করুন।